সিলেটে গত ২৪ ঘন্টায় বৃষ্টি কিছুটা কমেছে, তবে অব্যাহত রয়েছে পাহাড়ি ঢল। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। সিলেট এবং সুনামগঞ্জ জেলা শহরের কোথাও কোথাও সড়ক এখনও হাঁটু থেকে কোমর সমান পানির নিচে। সুরমাসহ ২ জেলার নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘন্টা ভারী বর্ষণ, বজ্রপাত ও ঝড় বয়ে যেতে পারে ওই অঞ্চলের উপর দিয়ে, এমনটাই বলছে সিলেট আবহাওয়া অফিস। এদিকে হবিগঞ্জে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধিতে উত্তরেও চোখ রাঙাচ্ছে বন্যা। নেত্রকোনা ও শেরপুরেও বেড়েছে নদ নদীর পানি। বন্যার আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব মৌলভীবাজারে, সেখানে আছেন শেখ সিরাজুল ইসলাম। সিরাজুল, সুনামগঞ্জের চিত্র, মৌলভীবাজারের চিত্র আজ কেমন দেখছেন? বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে কিনা এবং আবহাওয়া অফিস কি বলছে? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরতলির পাশেই, যে মৌলভীবাজার জেলায় মনু এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে জানতে পারলাম। আর বাকি দোলাই, কুশিয়ারা এবং ফানাই, লাগাটা নদী সহ অন্যান্য নদ নদীর পানি কিছুটা নিচে নেমে এসেছে। তো বিশেষ করে মৌলভীবাজার জেলায় ৪০টা ইউনিয়ন, ইতিমধ্যে গতকালকে ছিল ৩৭টা ইউনিয়ন, আজকে ৪০টা ইউনিয়ন প্লাবিত হয়েছে, প্রায় ৪৭৪টি গ্রাম। আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আসলে বন্যায় ধীরে ধীরে নির্মাঞ্চল প্লাবিত হওয়ার দৃশ্যাবলী। বাজারহাট, বাসাবাড়ি, দোকানপাট সর্বত্রই কিন্তু পানির একটা বেড়ে গেছে। পানি কিন্তু কমে নাই। তাছাড়া মানুষ, অসহায় মানুষ, এখনো পানিবন্দী অনেক মানুষ রয়েছেন গ্রাম অঞ্চলে, যারা এখনো পানিবন্দী ওতে মেজোতে বা ইয়েতে রয়েছেন, তারা বিশুদ্ধ পানি এবং খাবার সংকটে রয়েছে। জেলা প্রশাসনের সাথে আমি আলাপ করেছি। জেলা প্রশাসন বলছে যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে, কিন্তু প্লাবিত পানিবন্দী মানুষেরা বলতেছে যে প্রত্যন্ত অঞ্চলে এখনো জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি, বিশেষ করে বিশুদ্ধ পানি এবং ঔষধ। সিরাজ, আপনাকে ধন্যবাদ।